বন্ধুরা, এমন এমন ফিচার আনতেছে এখন বাটন ফোন কোম্পানিগুলো, আসলেই কিন্তু ভাবাচ্ছে। যেমন দেখুন না, এই ফোনটি আপনি কথা বলতে সিমের প্রয়োজন হবে না, মানে সিম ছাড়াই আপনি কথা বলতে পারবেন ফোন দিয়ে। এটাও কি সম্ভব? এই বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব এবং দেখাবো রিংটোন বাজিয়ে। এবং এটা কিন্তু কথা বলবো কল কোয়ালিটি নিয়ে, কথা বলবো নেটওয়ার্ক কেমন থাকবে, কথা বলবো ব্যাটারি ব্যাকআপ কেমন পাবেন, টোটাল মিলিয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতেই বলবো। ফুল ভিডিওটি দেখতে থাকুন, কোনো প্রকার না টেনে, তাহলে অনেক কিছুই কিন্তু মিস করবেন। আর হ্যাঁ, আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন কিন্তু একটা করে ভিডিও আপলোড করা হয় mdnipuAhmed চ্যানেলে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মশলাদার ভিডিওটি। ফাইভ স্টার কোম্পানির ফাইভ স্টার BD27 BD27 এই ফোনটি কিন্তু মাত্র 1000 টাকা প্রাইস। এর ভিতরে কত কিছু ফিচার দিছে যা আসলেই মাথা নষ্ট ব্যাপার। চলুন আমরা দেখে নেই এর বিস্তারিত। এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের একটা ফোন। প্লাস্টিক বিল্ড হলো কিন্তু যথেষ্ট ইউনিক একটা ডিজাইন করা হয়েছে। ফোনটি একদম সাদামাটা, মোটামুটি রাফ ইউজ করার মতো। তাছাড়া ফোনটিতে কিন্তু ফেসবুকিং করতে পারবেন। এই ফোনটি আপনি 4টা কালার ভ্যারিয়েন্টই পেয়ে যাবেন, প্রত্যেকটা কালারই কিন্তু দেখতে গর্জিয়াস লাগে। তাহলে চলুন আমরা এক নজরে এর যে ফিচার সমূহগুলো দেখে নিই। ডুয়েল সিম থাকছে, 1.77 ডিসপ্লে থাকছে, ওয়্যারলেস FM ক্যামেরা, 1000 mAh ব্যাটারি, টস অটো রেকর্ড থাকছে, ভাইব্রেটর থাকছে, তাছাড়া বিটি ডায়ালার থাকছে কিন্তু এই ফোনটিতে। সেই বিষয়ে কিন্তু আলোচনা করব, তাই বলবো ফুল ভিডিওটি দেখতে থাকুন। বিটি ডায়ালার নিয়ে কিন্তু আলোচনা করা হবে। এই ছিল মোটামুটি এই ফোনটির সবচেয়ে সাদা কালারটা কিন্তু গর্জিয়াস লাগে। যাই হোক, ফোনটির যে কিপ্যাডগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন আলাদা আলাদা করা হয়েছে। এই কারণে কিন্তু আসলে ইউনিক দেখাচ্ছিল, এবং কিপ্যাডগুলো কিন্তু প্লাস্টিক বিল্টেরই ছিল, কিন্তু যথেষ্ট নমনীয় ছিল। আপনি খুব সহজভাবেই কিন্তু ইউজ করতে পারবেন। তাছাড়া এক্সট্রা কিন্তু কিপ্যাড থাকছে 3টা একের উপরে। আপনি এক ক্লিকে কিন্তু আপনার ইন্টারনেট বলেন, তারপর আপনার ক্যামেরা বলেন, মিউজিক বলেন, এগুলো আনতে পারবেন। তাছাড়া ফোনটির যে অক্ষরগুলো কিন্তু আসবে মোটামুটি বড় বড় সাইজের। ডিসপ্লেটা একটু ছোট হলেও কিন্তু অক্ষরগুলো আসবে বড় বড়। অনেকেরই কিন্তু বড় অক্ষর পছন্দনীয়, বা অনেকে চোখে কম দেখে, তাদের জন্য তো একদম পারফেক্ট হবে। এবং রাতের আধারে কিন্তু সাদা ব্রাইটের একটা আলো পেয়ে যাবেন আপনি এই কিপ্যাডে, যেটা দিয়ে আপনি অনায়াসে রাতের অন্ধকারেও কিন্তু এই ফোনটি ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। ফোনটির একেবারে নিচ বরাবর যখন আমি গেলাম, তখন কিন্তু আমরা পেয়ে গেলাম একটা 3.5mm হেডফোন জ্যাক, একটা USB চার্জিং পোর্ট, পাশেই কিন্তু থাকছে এর মাইক্রোফোনটি। মানে মাইক্রোফোনটি কিন্তু ফোনের একদম নিচ বরাবর থাকছে। ফোনটির ডান বা বাম পেশে কিন্তু কোনো অপশন থাকছে না। ফোনটিতে গেমসও থাকছে, সে বিষয়ে কিন্তু আলোচনা করব। চলুন তাহলে বক্স কন্টেন্টগুলো দেখে নিই। প্রথমে আমরা একটা ওয়ারেন্টি কার্ড পাবো, যেটা 1 বছরের একটা সার্ভিস সুবিধা পাবেন আপনি এই ফোনটির বেলাও। এবং আপনি পাচ্ছেন এই ফোনটির সাথে একটা চার্জার, যে চার্জারটার কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটি ছিল। আপনাকে 1 ঘন্টা 30 মিনিটের মতো চার্জ দিতে হবে, তাহলে ফোনটি কিন্তু আপনি ফুল চার্জ করতে পারবেন। আপনি অনায়াসে 1.5 থেকে 2 দিন চার্জ নিতে পারবেন এই ফোনটি দিয়ে। ফোনটিতে থাকছে 1000 mAh একটা ব্যাটারি, যে ব্যাটারি দিয়ে আপনি 1.5 থেকে 2 দিন অনায়াসে কিন্তু চার্জ নিতে পারবেন। টানা কিন্তু এই ফোনটিতে 6 ঘন্টার মতো আপনি কথা বলতে পারবেন। তাছাড়া এই ফোনটিতে থাকছে ফেসবুকিং অপশন, আপনি কিন্তু ফেসবুকও করতে পারবেন এই ফোনটি দিয়ে। এবং এই ব্যাটারিটাও কিন্তু থাকছে একদম 6 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আমরা এক নজরে একটু দেখে নেব ফোনটির বডিটা কেমন ছিল। দেখতেই পাচ্ছেন যে ভাই, এখানে একটা এইচডি কার্ড স্লট দেওয়া হয়েছে, যেখানে 32 GB এইচডি কার্ড ইউজ করতে পারবেন। তাছাড়া দুটো বড় বড় সিম ইউজ করতে পারবেন। এবং ফোনের যে মূল বডিটা, এটা কিন্তু অনেক স্ট্রং করা হয়েছে। ভিডিওর প্রথম অংশে কিন্তু আমি দেখিয়েছি যে ফোনটি আপনি পাছাড় দিলেও কিন্তু তেমন কোনো ক্ষতি হবে না, একেবারে বেকায়দায় না পড়লে। তার মানে আপনি রাফ ইউজ করতে পারবেন অনায়াসেই। তাছাড়া ফোনটির রেয়ার প্যানেলটা ছিল গর্জিয়াস। একটা খাস কাটা দাগ থাকার কারণে কিন্তু আপনার কোনো প্রকার দাগ পড়বে না এই ফোনটিতে, বলাই চলে। আসলেই অনায়াসে একদম রাফ ইউজ করার মতো। ফোনটিতে থাকছে 1.77 ইঞ্চ একটা কিউভিজিএ ডিসপ্লের সাইজটা ছোট, যেহেতু ফোনটি মাঝারি আকারের, এই কারণে কিন্তু ডিসপ্লের সাইজ ছোট হলে অক্ষরও কিন্তু আপনি বড় বড়ই পাবেন এই ফোনটিতে। তাছাড়া ফোনটির ডিসপ্লেটাও মোটামুটি সব কিছু ঠিকঠাকই ছিল, আউট ইনডোরের খুব ভালোভাবেই দেখতে পাবেন। এবং এই ফোনটির শুধু একটাই সমস্যা, যে ডিসপ্লেটা আসলে একটু ছোট, আর একটু বড় করলে কিন্তু করতে পারতো। তাছাড়া ফোনটির যে অ্যাপসগুলো আছে, এগুলো কিন্তু একটা অ্যান্ড্রয়েড কোয়ালিটির পুরো আইকনিক করা হয়েছে, স্টাইলিশ। ফোনটিতে কন্ট্যাক্ট, অডিও অ্যাপ্লিকেশন, ফোনটিতে মেসেজ, ক্যামেরা, সেটিংস এবং প্রোফাইল, গেমস, ভিডিও, অডিও, সাউন্ড রেকর্ডার, কি নেই সব কিছুই আছে। এই সমস্ত বিষয় কিন্তু এখনই আলোচনা করব, তাই আবারও বলবো ফুল ভিডিওটি দেখতে থাকুন। কথা বলবো কিন্তু বিটি ডায়ালার নিয়েও।
তাহলে প্রথমে যখন আমরা এই ফোনটির যে কন্ট্যাক্ট ক্যাপাসিটি সেটা এক নজর দেখে নেব। এই ফোনটিতে কিন্তু মাত্র 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকছে, যেটা 1000 করলেও পারতো। তাছাড়া মিস কল, ডায়াল কল, রিসিভ কল, ডিলেক্ট কল, কল টাইমার, জিপিআর সেন্টার কিন্তু থাকছে এখানেই। এছাড়া ফোনটিতে অডিও প্লেয়ার পেয়ে যাবেন আলাদাভাবে, এবং এই ফোনটির ভিতরে আপনাকে এইচডি কার্ড ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি এই ফোনটি গান টান শুনতে পারবেন। তাছাড়া মেসেজ ক্যাপাসিটি দেওয়া আছে 500। ভাই, এটা আমাকে অবাক করেছে, এই ফোনটিতে 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি, 500 থাকছে মেসেজ ক্যাপাসিটি, এটা কিন্তু একটা ভালো দিক। তাছাড়া অ্যাপ্লিকেশনে অ্যালার্ম, ক্যালেন্ডার, ক্যালকুলেটর, ব্লুটুথ, এই ব্লুটুথ নিয়ে কিন্তু আলোচনা করব। এখানে থাকছে টর্চটা একটু জ্বালিয়ে দেখাচ্ছি আমি। দেখুন যে এই টর্চটি কিন্তু ভাই মোটামুটি বিশাল একটা আলো পাবেন, যেটা রাতের অন্ধকারে কিন্তু আপনি একা খুব সুন্দরভাবে চলতে পারবেন। আপনাকে এক্সট্রা কোনো টর্চ ইউজ করতে হবে না এই ফোনটি আপনার হাতে থাকলে। মোটামুটি টর্চটিতে কিন্তু অনেক আলো পাবেন, অনেক ব্রাইটও ছিল টর্চটিতে। যাই হোক, এই ফোনটিতে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, সেটা তো আগেও জানিয়েছি। এবং এই ফোনটি দিয়ে কিন্তু আপনার ফেসবুকিং করতে পারবেন অনায়াসেই। অনেকেই কিন্তু ফিচার ফোনে ফেসবুকিং করতে পারেন, তা যেহেতু ফেসবুক অপশনটা আছে সেহেতু কিন্তু ডিসপ্লে একটু বড় দিলে বেটার হতো। যাই হোক, ফোনটির দামও যেহেতু কম, ফোনটির সেটিংসে কিন্তু কল সেটিংস, সেখানে কিন্তু ডুয়েল সিম কল, ড্রাইভ কল, ওয়েটিং, এবং থাকছে এখানে আদার্সের ভিতরে অটো রিডায়াল, অটো কল রেকর্ড থাকছে। অনেকেই প্রশ্ন করেন ভাই যে অটো কল রেকর্ড আছে কিনা। হ্যাঁ, এই ফোনটিতে কিন্তু অটো কল রেকর্ড আছে। এবং এই ফোনটির ভিতরে কিন্তু আপনার যে কোথায় কোথায় কাস্টমার কেয়ার আছে সেগুলো কিন্তু এখানে দেয়া আছে। আপনি চাইলে কিন্তু কাস্টমার কেয়ার থেকে আপনি এই সুবিধাগুলো নিতে পারেন। এবং এই ফোনটির ভিতর কিন্তু নর্মাল, সাইলেন্ট, মিটিং, জেনারেল এগুলোই থাকছে প্রোফাইলের মধ্যে, মানে রিংটোন অপশনটা। আমি একটু রিংটোনের অপশনটা আপনাদের শোনাবো যে এই ফোনটির রিংটোনটা কেমন ছিল। চলুন আমরা দেখে নিই যে ফোনটির রিংটোনটা কেমন সাউন্ড ছিল। মোটামুটি আপনি ফোন আসলে টের পাবেন এরকমই একটা রিংটোন ছিল। একেবারে যে হামারি সাউন্ড ছিল সেটা কিন্তু না, মোটামুটি। তাছাড়া আপনি এখান থেকে সাউন্ড বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন, সব কিছু কিন্তু করতে পারবেন এই সেটিংস থেকেই। এবং এই ফোনটির যে বিটি ডায়ালের কথা বলেছিলাম, বিটি কল, ব্লুটুথ ডায়ালার, এই ফোনটির সুবিধা হচ্ছে এই যে আপনি একটা অ্যান্ড্রয়েড ফোনের সাথে এই ফোনটি যখন ব্লুটুথ কানেক্ট করে রাখবেন, তখন সিম ছাড়াই কিন্তু এই ফোনটিতে আপনার অ্যান্ড্রয়েডের ফোনের যে ফোনগুলো আসবে সেটা কিন্তু এই ফোন দিয়ে আপনি কথা বলতে পারবেন। এবং আপনি নাম্বার ডায়াল করে কিন্তু আপনি কলও করতে পারবেন এই ফোনটি দিয়ে। কিন্তু আপনার টাকা কাটবে আপনার যে অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে যে সিমটা থাকবে সেটার ভিতরেই। তার মানে একটা সিম দুটো ফোন আপনি কিন্তু ইউজ করতে পারবেন। অনেকেই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন কিন্তু অ্যান্ড্রয়েড ফোন নিয়ে অনেক বেশি কল রিসিভ করা যায় না, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিটি ডায়াল অপশনটা একটা পারফেক্ট অপশন। তারা কিন্তু এই ফোনটি চুজ করতেই পারেন। 5 স্টার কোম্পানি একেবারে যে খারাপ সেটা না, মোটামুটি সার্ভিসটা ভালোই পাবেন আশা করি। তাছাড়া ফোনটির যে নেটওয়ার্ক অপশন সেটাও মোটামুটি বেটারই পাবেন। আমি মোটামুটি একদিনের মতো ইউজ করেছি ফোনটি, সেক্ষেত্রে কোনো সমস্যা আমাকে ফেস করতে হয়নি। এবং ফোনটির কল কোয়ালিটিও ছিল মোটামুটি দুর্দান্ত। এই ফোনটির কল কোয়ালিটি, ফোনের পিছনে কিন্তু লাউটে চলে আসবে, আপনার এই একটা প্রবলেম কিন্তু ফেস করতে হবে কল কোয়ালিটি নিয়ে। আর তাছাড়া কিছু ফোন আছে যে সব কোম্পানিরই কিন্তু আপনার কেনার পরে 1 মাস 1.5 মাস পরে প্রবলেম দেয়, সেক্ষেত্রে সার্ভিস করিয়ে নিতে হয়। সেটা হোক আইটেল, হোক সিম্ফনি, হোক 5 স্টার, সব মিলিয়ে কিন্তু বলবো এই ফোনটি ছিল দুর্দান্ত এবং চমৎকার একটা ফোন। 5 স্টার, মাত্র 1000 টাকার বিনিময়ে বিটি ডায়ালের একটা ফোন। আমি অপশনটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে ব্লুটুথের এখানে এসে কিন্তু আপনাকে ডিভাইস মোডে সার্চ করতে হবে। ঠিক এখানে আপনার অ্যান্ড্রয়েডের যে ডিভাইসটা সেটা কিন্তু আপনি সার্চ করে নিয়ে তারপর এটার সাথে কানেক্ট করে দিবেন, তাহলেই কিন্তু আপনার এই ফোনটি সিম ছাড়া আপনি ইউজ করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনের সাথে কানেক্ট করে। সব মিলিয়ে এই ছিল মোটামুটি দুর্দান্ত একটি ফিচার ফোন। কেমন লাগলো এই 5 স্টারের ফিচার ফোনটি আপনার কাছে? আর আপনি যদি অলরেডি ফোনটি ইউজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর প্রতিদিন দেখতে থাকুন, পাশে থাকুন, এটাই আশা, এটাই কেমন। আসসালামু আলাইকুম।